আসসালামু আলাইকুম। ডিক্রিত ফ্লোসি 2026 আজকের ভিডিওতে 2026 সালে যারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এগ্রিকালচার, স্পন্সর, ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং ডোমেস্টিক এই কয়েকটা ক্যাটাগরিতে যারা 2026 সালে প্রথমে অ্যাপ্লাই করছিলেন তাদেরকে নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে কিছু ইনফরমেশন শেয়ার করা হবে। এবং সাথে আজকে রবিবার সপ্তাহের প্রথম কালেকশনে কেমন পরিমাণে ভিএফএস গ্লোবাল, তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে আজকে পাসপোর্ট কালেকশন করতে গেছে এবং তারা কেমন পরিমাণে পাসপোর্টের ভিসা পাইতেছে অলরেডি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। ইটালি সরকার জর্জিয়া মেলোনি 12 জুন অভিবাসন নীতিতে যে পরিবর্তনটা নিয়ে আসছে, সে আইন কতটা কার্যকরী ভূমিকা পালন করতেছে বর্তমান সময়ে আইসা, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। বেশি কথা বলবো না, আজকে সরাসরি আমরা আপডেটে চলে যাব। ইটালি সরকার জর্জিয়া মেলোনি 12 জুন অভিবাসন নীতিতে যে পরিবর্তনটা নিয়ে আসছে, সেখানে স্রেফ কিন্তু বলে দেওয়া হয়েছিল যে যারা অবৈধ পথে ইটালিতে গমন করবে তাদেরকে আবারও দেশে ব্যাক পাঠানো হবে। তবে এটা সরাসরি যে আপনি গেলেন সরাসরি ব্যাক পাঠিয়ে দিলে ব্যাপারটা এরকম না, সেখানে আইনি জটিলতা আছে। সেই জটিলতা অতিক্রম করে যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনি থাকা বা কাজের যে মাধ্যমটা সেগুলো আপনাকে তারাই সব ব্যবস্থা করে দেবে। আপনি এই সমস্ত ডকুমেন্ট যদি ওকে না কইরা আপনি সেখানে যান, তারা যদি প্রমাণ পায় যে আপনি অবৈধ পথে গেছেন, কোনো ডকুমেন্টস নাই, তাহলে আপনাকে সরাসরি কিন্তু সেখান থেকে দেশে ব্যাক পাঠায়। এটা যে আইনের ভিতরে আছে, কিন্তু যারা বর্তমান সময়ে লিবিয়া টু ইটালি বা বিভিন্ন রুটের মাধ্যমে ইটালিতে গেম মাইরা দিতেছে, তাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন দেখবেন অহরহ এখনো পর্যন্ত সেই 12 জুন না, আজকে সকালবেলাও একটা লিবিয়া থেকে ইটালিতে কিন্তু একটা বোট অলরেডি সফল গেম কিন্তু শেষ করতে পারছে। এবং সেখানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বিভিন্ন দেশের মানুষ সেখানে যায় সেই বোটের মাধ্যমে ইটালিতে অলরেডি পৌঁছে গেছে। এই অভিবাসন আইন যতই করুক মেলোনি সরকার, এটা কিন্তু পুরোপুরি আকারে কার্যকরী করবে না। কেননা দেখেন, এখানে মেলোনি সরকার যতই এই আইন কঠোর করতে যাক, এখানে যারা এই যে মানব পাচার সংগঠনগুলা, মানব পাচার দালাল, এক কথায় মাফিয়াগুলা বড় বড়, তারা কিন্তু এখানে কোটি কোটি টাকার, মিলিয়ন টাকার কিন্তু ব্যবসা আছে। এই ব্যবসা তারা কখনো এটা ভাঙতে দিবে না। এখানে যে সিন্ডিকেটটা কাজ করে, সেই সিন্ডিকেটটা কখনো এটা শেষ হবে না। এই বিষয়বস্তু নিয়ে একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিতেছি। ইটালি থেকে বেবাস চন্দ্রকার, তার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। সে একদম সত্য যে কথাগুলা, সে কথাগুলা কিন্তু তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু তুলে ধরে। আমি একটা ভিডিও দিতেছি, আমি গতকাল ভিডিওটা দেখলাম, আপনারা একটু ভিডিওটা দেখে নেন। আমার পিছনে যে সাগরটা দেখতে পাচ্ছেন না, এই সাগরটা অতিক্রম করে ইটালিতে হাজার হাজার না লক্ষ লক্ষ প্রবাসী আসে এশিয়া থেকে আর আফ্রিকা থেকে। তাদেরকে কখনোই ইটালি আসা বন্ধ করা যাবে না। নেভার নেভার নেভার। কেন বন্ধ করা যাবে না? কারণ তাদের পেছনে, তাদেরকে ইটালিতে আনার পেছনে অনেক অর্গানাইজেশন রয়েছে, অনেক বড় বড় শক্তি রয়েছে, যারা হাজার হাজার কোটি প্রতি মাসে কামাচ্ছে। আপনাদের কি মনে হয় ইউরোপিয়ান কমিউনিটি, ইটালিয়ান গভর্নমেন্ট, গ্রিস গভর্নমেন্ট বা পর্তুগাল গভর্নমেন্ট, যারা যদি চেষ্টা করে সাগর দিয়ে লোক আসা বন্ধ করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু তারা কখনোই করবে না। কারণ এর পেছনে অনেক বড় রিজন রয়েছে, অনেক বড় বিজনেস রয়েছে। আগেও করেনি, এখনও করছে না, ভবিষ্যতেও করবে না। বর্তমান ইটালিয়ান স্বৈরাচারী সরকার, ডানপন্থী সরকার, যাদেরকে আপনারা বলেন যে প্রবাসের বিরোধী, তারাই কিন্তু সবচেয়ে বেশি প্রবাসীদেরকে অবৈধ পথে আনা, এই দেশে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন সিস্টেম, অন্য কিছু যত ধরনের ব্যুরোক্রেটিক কমপ্লিকেশনগুলি আছে, তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে। এগুলি তো আপনারা চিন্তাও করেন না। মুখে মুখে তারা বলে যে ইটালিতে 12 জুন আইন হয়েছে, আগামী কিছুদিন পরে কেউ থাকতে পারবে না। আরে ভাই, থাকা তো পরের কথা। এই দেশে যদি আসা তুই বন্ধ করে দেশ, তাহলে থাকার তো দরকার হয় না। চোরকে বল চুরি কর, আর গৃহস্থকে বলে জেগে থাকো। ইটালিয়ান গভর্নমেন্ট আর ইটালিয়ান ডানপন্থী রাজনীতিবিদরা ঠিক সেরকমই। দেখেন, এই সমুদ্র খোলা রেখেছে, 10 জনকে যদি ধরে 1000 জন চলে আসে। ইটালিতে তাই চলছে। ইটালিতে অবৈধ লোক আসবেই, তাদের বন্ধ গভর্নমেন্ট তো চায় না বন্ধ করতে, সমস্যা তো ওইটাই। আর বাকি সব শুধুমাত্রই
গভর্নমেন্টের রাজনীতিক নোংরা খেলা, এটা ছাড়া আর কিছুই নেই। তাই যারা আপনারা ইটালিতে আসছেন বা আসবেন বা ভবিষ্যতে আসবেন, তাদেরকে আমি বলবো প্রিপারেশন নেন, প্রিপারেশন নিয়ে অবৈধ পথে না বৈধ পথে আসার চেষ্টা করুন। ধন্যবাদ। আরেকটা কথা, ভিডিওটা শেষ করার আগে, ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, কারণ এরকম সরাসরি কথা আপনাদের কেউ বলবে না। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও ফুটেজটা আপনারা দেখলেন এবং সেখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা কিন্তু 100% সঠিক। সঠিক যে তথ্যগুলো সেইগুলাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে বেবাস চন্দ্রকার। তো এই জন্যই জাস্ট আমার এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে। এই লোকটা একদম সদা সর্বদা যে সত্য কথাগুলো সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করে। ওকে, এখন একটু আসা যাক তিনটা ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেটগুলা, আজকে তিনটা ভিএফএস থেকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা গ্লোবাল মিলে প্রায় 250 থেকে 300 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে ঢাকায় দেখেন, একটু খেয়াল করেন, আজকে এক সেকেন্ড, আজকে ঢাকায় কালেকশনের সংখ্যা দেখা গেছে প্রায় 80 থেকে 90 জন। যেহেতু সপ্তাহের প্রথম একটা কালেকশন রবিবার, তো একটু কালেকশনটা বেশি থাকে। 80 থেকে 90 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে স্পন্সর, এগ্রিকালচার টোটালে মিলে প্রায় 8 থেকে 10টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। বাকি অনেকেই প্রায় 40-50 জন মতো রিজেক্ট করছে। এবং এইদিকে দেখেন ফ্যামিলি ভিসা, ফ্যামিলি ভিসা আজকে প্রায় 2025 এবং 26 সালের লাস্টের দিকে, নভেম্বর, ডিসেম্বর এবং 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত প্রায় 25 থেকে 30টা পাসপোর্ট আজকে ফ্যামিলি ভিসা কালেকশন করে ভিসা পাইছে। এদিকে স্টুডেন্ট ভিসা পাইছে 2টা। অনেকে ইটালিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা এই বর্তমান সময় হিসাব করছেনও, করে রাখছেন। তারা এখনো পর্যন্ত যারা সাড়া পান নাই তারা অপেক্ষা করেন, খুব দ্রুত আপনাদের ভিসাগুলো হয়ে যাবে। কারণ দেখেন, এই যে ফেব্রুয়ারি মাসে একটা স্টুডেন্ট ভিসা 2026 সালের এবং 25 সালের আছে একটা, 25 সালের আছে এটা সেপ্টেম্বর মাস, মেবি সেপ্টেম্বর মাসের। এখানে একটা ঘটনা ঘটে গেছে, 26 সালে ফেব্রুয়ারি মাসে যে একটা ডোমেস্টিকে একটা আবেদন ছিল, এই ডোমেস্টিকে অনেকে আবেদন করছিলেন, তারা নুল্লাস্তাও পাইছিলেন। এই ডোমেস্টিক বলতে আপনার এই বাসা বাড়িতে কাজকর্মগুলো থাকে, তাই তাদেরকে ভিসাগুলো খুব দ্রুত দেওয়া দেয়। আজকেও প্রায় দেখেন 4টা পাসপোর্ট কালেকশন করছে ডোমেস্টিক, তারা 4টা পাসপোর্টে ভিসা পাইছে। এগুলা যেহেতু বাসা বাড়ির কাজ, বাড়ির ভিতরে বা রুমের ভিতরে যে কাজগুলো থাকে সেই কাজগুলা যেহেতু মালিক সেখানে একদম দ্রুত সময়ের ভিতরে এই ডোমেস্টিক কোটাগুলা সেখান থেকে নুলস্তাগুলো উঠে থাকে এবং দেওয়া থাকে। এগুলা ভিএফএস এ জমা করলে ডোমেস্টিকে খুব বেশি সময় নেয় না। তবে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এগুলো ভিন্ন রকম। এখানে অনেক যাচাই বাছাইয়ের যে ব্যাপারটা সেটা আছে, অনেক যাচাই বাছাই করে দেখা গেছে যদি মনে হয় যে আপনার পাসপোর্টটা ভিসা পাওয়ার যোগ্য তাহলে ভিসাটা দেয়। আদারওয়াইজ ওই যে হয়তোবা আটকে যাবে 23 এবং 24 সালের মতো, আর নয়তোবা আপনাকে পাসপোর্টে ভিসাটাই দিবে না, রিজেক্ট করে দিবে, ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিবে। যখন আপনি ওই পাসপোর্টটা কালেকশন করবেন দেখবেন যে পাসপোর্টে ভিসা নাই। ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে পরিস্থিতি, চট্টগ্রাম এবং সিলেটে একই অবস্থা, তবে কালেকশনের সংখ্যাটা একটু কম। যেহেতু এই 50 থেকে 40-50টা মতো পাসপোর্ট কালেকশন হয়েছে। সিলেটেও চট্টগ্রামও একই অবস্থা, তারা বেশি পরিমাণে পাসপোর্ট কালেকশন করে নাই। তো সেক্ষেত্রে ফ্যামিলি ভিসা কটা বেশিরভাগই পাইছে ওই 2টা ভিএফএসও, কিন্তু ওয়ার্ক ভিসা তেমন একটা খবর নাই এখনো পর্যন্ত। যেহেতু সকাল সকাল ভিডিওটা শুট করতেছি, তো এখনো পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো আপডেট আসে নাই। ওকে, এই ছিল কিন্তু সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে কালেকশনটা, সেটা আপাতত আর কোনো আপডেট নাই এই সম্পর্কে। ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যারা ডোমেস্টিক, স্পন্সর, এগ্রিকালচার এই কয়েকটা ক্যাটাগরিতে যারা নতুন ক্লিক করছেন তাদেরকে নিয়ে একটা ভিডিও দিব। এই ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, এখানে আর কোনো প্রকার ইনফরমেশন দিব না। আমি আগামীকাল একটা ভিডিও দিব, সেখানে আপনাদের এই নতুন যারা জমা করছেন তাদের সর্বশেষ যে পরিস্থিতি সেটা কি, কোন পর্যায়ে আছে, নুল্লাস্তা উঠতেছে কিনা, কোন শহর থেকে কেমন পরিমাণে পাসপোর্ট জমা পড়ছিল এবং সেখানে নুল্লাস্তা বা ওয়ার্ক পারমিট কতগুলা দেওয়ার সম্ভাবনা আছে বা এখনো পর্যন্ত যারা পান নাই তাদের ওঠার সম্ভাবনা আছে কিনা, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।